দীর্ঘ বিরতির পর বলিউডে ফিরে আবারও প্রমাণ করলেন তিনি পারফেকশনিস্ট। আমির খান লাল সিং চাড্ডা সিনেমার পর প্রায় 2 বছরের বিরতি নিয়েছিলেন রূপালী পর্দা থেকে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার নতুন কীর্তির জন্য। সেই প্রত্যাশার জবাব তিনি যেন এক ঝটকায় দিয়ে দিলেন সিতারে জামিন পারের মাধ্যমে। মুক্তির মাত্র 4 দিনের মাথায় সিনেমাটি প্রবেশ করেছে 100 কোটির অভিজাত ক্লাবে, যা নিঃসন্দেহে বলিউডে তার রাজত্বের ধারাবাহিকতা বজায় রাখল। 20 জুন মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে আয় করে 10.7 কোটি রুপি। এরপর শনিবার ও রোববার যথাক্রমে 20.2 কোটি ও 27.25 কোটি রুপির চমকপ্রদ আয় করে। যদিও সপ্তাহের শুরুতে সোমবার আয়ে কিছুটা ভাটা পড়ে এবং আয় দাঁড়ায় 8.27 কোটিতে, তবুও 4 দিন শেষে মোট সংগ্রহ দাঁড়িয়েছে 66.42 কোটিতে। অন্যদিকে আন্তর্জাতিক বক্স অফিসেও কম যাননি আমির খান। 3 দিনের মাথায় বিশ্বব্যাপী আয় করে ফেলেছে 95.75 কোটি রুপি, আর চতুর্থ দিনেই পার করেছে 100 কোটির মাইলফলক। এই আয় তার আগের সিনেমা লাল সিং চাড্ডার দেশীয় আয় 61.36 কোটিকেও ছাড়িয়ে গেছে। সিতারে জামিন পার সিনেমায় আমির খানকে দেখা গেছে এক বাস্কেটবল কোচের চরিত্রে, যিনি 10 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে নিয়ে একটি টুর্নামেন্টের জন্য গড়ে তুলছেন এক অনন্য দল। গল্পের আবেগ, মানবিকতা ও অনুপ্রেরণা দর্শকদের মন ছুঁয়ে গেছে। এই সিনেমার নির্মাতা RS প্রসন্ন, যিনি এর আগে শুভমঙ্গল সাবধানের মতো সিনেমা দিয়ে প্রশংসিত হয়েছিলেন। সিনেমাটিতে আমির খানের পাশাপাশি অভিনয় করেছেন জেনেলিয়া জিসুডা, আরশ দত্ত, বেদান্ত শর্মা এবং আয়ুষ বনশালীর মতো প্রতিভাবান শিল্পীরা। বিশেষ করে শিশু শিল্পীদের অভিনয় ও সংলাপ বলিউডের অনেক খ্যাতিমান সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বিশ্লেষকদের মতে সিতারে জামিন পার শুধু বক্স অফিসেই নয়, দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিচ্ছে। যেভাবে সিনেমাটি চলেছে তাতে আগামী সপ্তাহে এটি আরো বড় সংখ্যার দিকে এগোতে পারে। অনেকেই বলছেন এটি হতে পারে বছরের অন্যতম সেরা ও সবচেয়ে প্রভাবশালী সিনেমা। আর আমির খান, তিনি আবারও প্রমাণ করলেন সিনেমা মানে শুধু বিনোদন নয়, বরং মন ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা।